প্রশ্ন নম্বর 1, ত্রিপুরার কোন খেলোয়াড় কমনওয়েলথ গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন? অপশনগুলো হলো দীপা কর্মকার, অজয় দেবনাথ, রূপম দেবনাথ, সৌরভ পাল। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 2, ত্রিপুরার কোন খেলোয়াড় প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন? অপশনগুলো হলো সন্দীপ দেবনাথ, দীপা কর্মকার, রঞ্জিত দেববর্মা, মন্টু দেবনাথ। সঠিক উত্তরটি হচ্ছে মন্টু দেবনাথ। প্রশ্ন নম্বর 3, ত্রিপুরার জিমন্যাস্টিক্স তারকা দীপা কর্মকার কোন অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন? অপশনগুলো হলো লন্ডন অলিম্পিকে 2012 সালে, টোকিও অলিম্পিকে 2020 সালে, রিও অলিম্পিকে 2016 সালে, বেইজিং অলিম্পিকে 2008 সালে। সঠিক উত্তরটি হচ্ছে রিও অলিম্পিকে 2016 সালে। প্রশ্ন নম্বর 4, ত্রিপুরার কোন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন? অপশনগুলো হলো সন্দীপ দেবনাথ, দীপা কর্মকার ও মন্টু দেবনাথ, রঞ্জিত দেববর্মা, রূপক সাহা। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার এবং মন্টু দেবনাথ। এখানে একটু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদেরকে। মন্টু দেবনাথ 1975 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন, আর দীপা কর্মকার হচ্ছে 2015 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন। প্রশ্ন নম্বর 5, দীপা কর্মকার কোন ক্রীড়া বিভাগের সঙ্গে জড়িত? অপশনগুলো হলো ব্যাডমিন্টন, বক্সিং, জিমন্যাস্টিক্স, তীরন্দাজি। সঠিক উত্তরটি হচ্ছে জিমন্যাস্টিক্স। প্রশ্ন নম্বর 6, দীপা কর্মকার ভারতের কোন রাজ্যের বাসিন্দা? অপশনগুলো হলো মণিপুর, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরা। প্রশ্ন নম্বর 7, দীপা কর্মকার কোন পদকে সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন রিও অলিম্পিকে? অপশনগুলো হলো ব্রোঞ্জ, রূপা, সোনা, কোনো পদক পাননি। সঠিক উত্তরটি হচ্ছে ব্রোঞ্জ। প্রশ্ন নম্বর 8, দীপা কর্মকার কবে জন্মগ্রহণ করেন? অপশনগুলো হলো 1992 সালে, 1993 সালে, 1994 সালে, 1995 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1993 সালে। প্রশ্ন নম্বর 9, ত্রিপুরার কোন খেলোয়াড়কে নিয়ে দ্য স্মল ওয়ান্ডার নামে একটি তথ্যচিত্র তৈরি হয়েছে? অপশনগুলো হলো রূপম দেবনাথ, দীপা কর্মকার, জার্নি দেববর্মা, রঞ্জিত সাহা। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 10, ত্রিপুরার কোন খেলোয়াড়কে ত্রিপুরাস গোল্ডেন গার্ল বলা হয়? অপশনগুলো হলো মিতালি সাহা, দীপা কর্মকার, জার্নি দেববর্মা, কাবেরী পাল। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 11, দীপা কর্মকারকে কোন রাষ্ট্রপতি অর্জুন পুরস্কার প্রদান করেন? অপশনগুলো হলো প্রণব মুখার্জি,
এপিজে আব্দুল কালাম, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু। সঠিক উত্তরটি হচ্ছে প্রণব মুখার্জি। প্রশ্ন নম্বর 12, দীপা কর্মকার কোন বছর পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? অপশনগুলো হলো 2016 সালে, 2017 সালে, 2018 সালে, 2019 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2017 সালে। প্রশ্ন নম্বর 13, ত্রিপুরা রাজ্যের কোন শহরে জিমন্যাস্টিক্স হল তৈরি হয়েছে দীপা কর্মকারের অনুপ্রেরণায়? অপশনগুলো হলো ধর্মনগর, খোয়াই, আগরতলা, বিলুনিয়া। সঠিক উত্তরটি হচ্ছে আগরতলা। প্রশ্ন নম্বর 14, ত্রিপুরার কোন খেলোয়াড় 2015 সালে জার্মানিতে জিমন্যাস্টিক্স ওয়ার্ল্ড কাপ এ অংশ নিয়েছিলেন? অপশনগুলো হলো রূপম পাল, দীপা কর্মকার, সৌরভ পাল, অরুণ সাহা। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 15, ত্রিপুরার কোন খেলোয়াড় রাজীব গান্ধী খেলরত্ন এর জন্য মনোনয়ন পেয়েছিলেন? অপশনগুলো হলো জার্নি দেববর্মা, দীপা কর্মকার, অঞ্জনা ত্রিপুরা, সৌরভ পাল। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 16, দীপা কর্মকার কোন ভারতীয় রাজ্য থেকে অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম জিমন্যাস্ট? অপশনগুলো হলো আসাম, ত্রিপুরা, মিজোরাম, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হচ্ছে ত্রিপুরা। প্রশ্ন নম্বর 17, দীপা কর্মকার ভারতের হয়ে অলিম্পিক ফাইনালে পৌঁছান কত র্যাঙ্ক নিয়ে? অপশনগুলো হলো পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দশম। সঠিক উত্তরটি হচ্ছে অষ্টম। প্রশ্ন নম্বর 18, ত্রিপুরার কোন ক্রীড়াবিদকে জিমন্যাস্টিক্স কুইন অফ ত্রিপুরা বলা হয়? অপশনগুলো হলো অঞ্জনা ত্রিপুরা, দীপা কর্মকার, মিতালি সাহা, সোনালী দেবনাথ। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 19, ত্রিপুরার কোন খেলোয়াড়কে হোপ অফ দ্য নেশন নামে সম্বোধন করা হয়? অপশনগুলো হলো অঞ্জনা ত্রিপুরা, দীপা কর্মকার, সৌরভ পাল, জার্নি দেববর্মা। সঠিক উত্তরটি হচ্ছে দীপা কর্মকার। প্রশ্ন নম্বর 20, দীপা কর্মকার কোন বছরের অলিম্পিকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন? অপশনগুলো হলো 2012 সালে, 2016 সালে, 2020 সালে, 2008 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2016 সালে। প্রশ্ন নম্বর 21, ত্রিপুরা রাজ্যে স্টেট জিমন্যাস্টিক্স একাডেমি কোথায় অবস্থিত? অপশনগুলো হলো ধর্মনগর, আগরতলা, বিলুনিয়া, খুমুলুং। সঠিক উত্তরটি হচ্ছে আগরতলা। প্রশ্ন নম্বর 22, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন? অপশনগুলো হলো লিয়েন্ডার পেস, পিটি ঊষা, বিশ্বনাথন আনন্দ, অভিনব বিন্দ্রা।
সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বনাথন আনন্দ। প্রশ্ন নম্বর 23, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কোন বছর চালু হয়েছিল? অপশনগুলো হলো 1985, 86, 1991, 92, 2000, 2001, 1995, 1996। সঠিক উত্তরটি হচ্ছে 1991, 92। প্রশ্ন নম্বর 24, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি? অপশনগুলো হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড, অর্জুন রত্ন, ভারত ক্রীড়া সম্মান, অলিম্পিক রত্ন। সঠিক উত্তরটি হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। প্রশ্ন নম্বর 25, অর্জুন পুরস্কার প্রবর্তনের পর প্রথম কোন ভারতীয় ক্রীড়াবিদ এই সম্মানে ভূষিত হন? অপশনগুলো হলো অভিনব বিন্দ্রা, পি.কে. ব্যানার্জি অর্থাৎ প্রদীপ কুমার ব্যানার্জি, মিলখা সিং কাপানদেব। সঠিক উত্তরটি হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি।